মানুষের কোরবানি নিয়ে যত আগ্রহ চিন্তাধারা, এই আগ্রহ চিন্তাধারা 3/1 যদি নামাজ নিয়ে করত, সালাত নিয়ে করত, তাহলে কোরবানি দেওয়ার জন্য মানুষের যত আগ্রহ চিন্তাধারা এর থেকে বেশি থাকতো যে সালাত নিয়ে। যদি চিন্তা করত যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে ইসলাম থেকে বের হয়ে যায়, বড় পুকুরি করে মুসলিম থাকে না, তাহলে বেনামাজি থাকতো না। আপনি 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা কোরবানি দিচ্ছেন, অথচ আপনি সালাতে পড়েন না। যেদিন কোরবানি একদিন সেই দিনই আপনি মসজিদে নাই, আর আপনি 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, এই কোরবানি আল্লাহ কবুল করবে আপনি কিভাবে ভাবলেন? আপনি ভাববেন কিভাবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিন থেকে তো আল্লাহ কোরবানি নেবেন, এই বেনামাজি থেকে আল্লাহ কোরবানি নেবেন? আপনি ভাববেন কিভাবে? আপনার গোশত খাওয়া আর মানুষকে দেখা, এটাই হবে। আল্লাহ তো আপনার থেকে কোরবানি কবুল করবেন। তিরমিজির হাদিস, আউয়ালু মা ইউহাসাবু আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের হিসাব হবে। আপনার সালাত ঠিক আছে তো কোরবানির দিকে তাকাবে, সালাত ঠিক, সালাতে নাই আপনার, কোরবানির দিকে আল্লাহ তাকাবে? আপনি তো ইসলাম থেকে খারিজ হয়ে বসে আছেন, আপনি কোরবানি দিচ্ছেন, আপনি কোরবানি দিচ্ছেন, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে বসে আছেন। কোরআন ও সহিহ হাদিসের আলোকে, সহিহ মতে বেনামাজি ইসলাম থাকে না, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আমি শুধু একটা কোরআন আয়াত বলবো, আর 2টা হাদিস বলবো, বোঝার জন্য আপনার যথেষ্ট হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জমানা মুসলিম বলতেছে মুসলিম, অথচ সালাত পড়ে না তখন ছিল না। তারা এটা ভাবে নেই কখনো, তারা কখনো ভাবতেন না যে মুসলিম অথচ নামাজ পড়বে না, এটা কখনো তারা চিন্তাধারা করে না। সূরা রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। বুঝা যায় যে সালাত আদায় না করলে তাদের দল, মানে তারা আপনি মুশরিক, কাফের, তাদের দলে অন্তর্ভুক্ত একজন হবে। আর কোরআনে কয়েকটা আয়াত আছে, হাদিসে আসুন সহিহ মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল রুজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত, মুসলিম আর অমুসলিমদের পার্থক্য হলো সালাত। যে সালাত পড়লো সে মুসলিম থাকলো, তাওহীদের পর, আর যে সালাত পড়লো না সে কাফের হয়ে গেল। ফাকাদ কাফার, মুসনাদ আহমদ বলছে ফাকাদ কাফার, সে বড় কুফরি করে ইসলাম থেকে বের হয়ে গেল। আপনি কোরবানি দিচ্ছেন 2 লক্ষ টাকা খরচ করে, আপনার সালাতই নেই। আগে সালাত ঠিক করুন, তারপরে কোরবানি দেন। আগে সালাত ঠিক করুন, আগে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, তারপরে কোরবানি দেন। আল্লাহ কোরবানি কবুল করবেন, নাহলে কুসিমকাল আল্লাহ কোরবানি কবুল করবেন। এতই সোজা, এতই সোজা। ঈদের সালাত করবেন আর আপনার আয়সা ঈদের সালাত করে এসে আপনি কোরবানি পশু জবে করবেন, কোরবানি কবুল হয়ে যাবে। অথচ আপনার সালাতে নেই, আমাদের বেনামাজি, অথচ আপনি মুসলিম দাবি করেন, নিজেকে জোর করে কি মুসলিম আপনার রাখবেন না? মুসলিম কি? আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। ইসলামের মৌলিক ইবাদতটা আপনি ছেড়ে দিচ্ছেন প্রতিদিন। কোরবানি সুন্নাত না ওয়াজিব নিয়ে ইখতিলাফ আছে, ধরে নিলাম আপনার ওয়াজিব। কোরবানি না করলে আপনার মুসলিম হয়ে বা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কোরবানি না করলে পিতার সম্পদ থেকে বঞ্চিত হয় না, কিন্তু বেনামাজি তো পিতার সম্পদ থেকে বঞ্চিত হয়। কোরআন ও সহিহ হাদিসের আলোচনা আপনার প্রাধান্য দিবেন তো এটাই আগে বেশি। আপনার সালাত ঠিক করে তারপর কোরবানি।